নমস্কার বন্ধুরা, আজকে আমি ইঁচড় চিংড়ি করে দেখাবো। একটা ইঁচড় গাছে থেকে পেড়ে নিয়েছি। এই দেখুন, ইঁচড়টা কেটে নেব। ইঁচড় কাটার জন্যে হাতে তেল বুলিয়ে নিতে হবে। ইঁচড়টা কেটে নেব, এইভাবে কেটে নেব। জলে দেব। এইভাবে কেটে জলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ জলের মধ্যে রাখলে আটাটা থাকবে না। এবার কেটে নেব। এই দেখুন, আটা আর নেই। এইভাবে কেটে জলের মধ্যে রাখলে আটাটা চলে যাবে। কেটে নেব। এইভাবে ছাড়িয়ে নিয়েছি, কেটে নেব। এই সিটগুলো বাদ দিয়ে দেবো। এইভাবে কেটে নেব। এভাবে সবটা কেটে নেব। সিটগুলো বাদ দিয়ে নেব। এইভাবে সবটা কেটে নেব। ইঁচড়টা এইভাবে কেটে নিয়েছি। আলু আর সর্ষের ডাঁটা এইভাবে কেটে নিয়েছি। ইঁচড় চিংড়ি দেব। ইঁচড়টা একটা সিটি দিয়ে নেব। চিংড়ি মাছ ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে দিলাম। উল্টে দেবো। চিংড়ি মাছগুলো উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আলুগুলো ভেজে নেব। নেড়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আলু ভেজে নেব। 1 চামচ লবণ দেব। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। একবার নেড়ে নেব।
আলুর মধ্যে সজনের ডাঁটা দিয়ে দেব, নেড়ে নেব। আলু সজনের ডাঁটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ইঁচড়গুলো ভেজে নেব। ভেজে দেব। ইঁচড় সিদ্ধ করে নিয়েছি, ভালোভাবে ভেজে নেব। ইঁচড়ের মধ্যে হাফ চামচ হলুদ দেব, নেড়ে নেব। ইঁচড় ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, মশলাগুলো ভেজে নেব। তেলে ফোড়ন দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি। তেলের মধ্যে দিয়ে দেব, একটু নেড়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, নেড়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, নেড়ে নেব। এক চামচ লবণ দেব, টমেটোটা যাতে ভালোভাবে গলে। নেড়ে নেব। রসুন বাটা দিয়ে দেব, নেড়ে নেব। রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর অন্য মশলা দেব, জিরে গুঁড়ো দেব, আদা বাটা দেব, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেব, নেড়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই সময় লোতে রাখবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে লেগেছে। তেল ছাড়লে মশলা ভাজা হয়ে গেছে। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, জলে গুলে নিয়েছি। মশলার সাথে নেড়ে দেবো যাতে কড়াইয়ে না লাগে। হলুদটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে হালকা করে চিনি দেব, কালারটা আরও ভালো হবে। নেড়ে নেব।
মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। হলুদ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ইঁচড়, আলু, সজনে ডাঁটা ভেজে নেওয়া। ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য জল দেব। ইঁচড়, আলু, সজনের ডাঁটা সিদ্ধ হওয়ার জন্যে অল্প পরিমাণ জল দিয়েছি। সিদ্ধ করে নেব একটু। ঢাকা দেব। ঢাকনা খুলে নেব। ফুটে গেছে। একবার নেড়ে দেব। ঢাকা খুলে নেব। এক চামচ ঘি দেব। নেড়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। হাফ চামচ গরম মশলা দিয়ে দেব। দিয়ে নামিয়ে নেব। ইঁচড় চিংড়ি আমার রেডি। নামিয়ে নেব। ইঁচড় চিংড়ি নামিয়ে নিয়েছি। ইঁচড় চিংড়ির ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, মনি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশের বেলটি ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। ভালো থাকবেন।